আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। নিশ্চয় আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করতে চলেছি ইলিশ মাছের ঝোল রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মাছটাতে আমার ডিম ছিল। আমি কিভাবে এই ইলিশ মাছটা রান্না করেছি সে রেসিপি শেয়ার করব। চলেন তাহলে শুরু করা যাক এই ইলিশ মাছের ঝোল রেসিপি। আমি এখানে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাছটাকে আমি পরিষ্কার করে নেওয়ার পর মাছটাকে ভালোভাবে কেটে নিব, পিস পিস করে নিব। দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছি। এখন পিস করে ভালো করে পরিষ্কার করে মাছটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছটাতে ডিম আছে। এভাবে পিস পিস করে নিয়েছি। তারপর এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাছটা মেখে নিচ্ছি। মাছটাকে মেখে নিয়ে এভাবে আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এবার চুলায় চলে গেলাম। চুলায় ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে নিলাম কালো জিরা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি আবার। এখন আমি এখানে অ্যাড করে দিব হাফ চামচ জিরার গুঁড়ো। তারপর আর একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি আর একটু পানি অ্যাড করে দিব। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিব মশলাটাকে, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছটা খেতে তত ভালো লাগবে। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে আর একটু পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করে নেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। মাছটা অ্যাড করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি আরেকটু পানি অ্যাড করে নিলাম। মনে হলো যে আরেকটু পানি লাগবে আমার মাছটাতে। অ্যাড করে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো মাছটা কুক করে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাছটা আমার অলরেডি কুক হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলতোভাবে নেড়ে নিতে হবে। মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি একটু। দেওয়ার পর আমি আর 2 মিনিট কুক করে নেব মাছটাকে, তাহলে অলরেডি আমার রান্না শেষ হয়ে যাবে। আমি উপর থেকে কাঁচামরিচ দিয়ে নিলাম। সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আনার জন্য। এভাবে দিলে মাছটা ঝাল হবে না, কিন্তু কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে।
মাছটা অলরেডি ডান, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। এখন আমি মাছটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। মাছটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এভাবে রান্না করেছি, আপনারা অনেকেই পেঁয়াজ ছাড়া রান্না করেন, আমি আজকে পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা রান্না করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, এভাবে ট্রাই করবেন আপনারা বাসায় অবশ্যই অবশ্যই। আর আমার মাছটার কালার বা আমার মাছটা রান্না কীরকম হয়েছে তা কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এখন পরিবেশন করে দেখাচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন, আমার পাশে থাকবেন। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা দুর্দান্ত হয়েছে। আমার রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমার চ্যানেলের পাশে থাকতে পারেন, আমার বন্ধু হতে পারেন। আপনাদের সকলের জীবন এবং স্বাস্থ্যের শুভ কামনা জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করতেছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।